যে শয়তান ধোঁকা দেওয়ার বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, চোখের মাধ্যমেও ধোঁকা দিতে পারে, কানের মাধ্যমেও ধোঁকা দিতে পারে। তবে সে যেহেতু ঘুমিয়ে আছে, তাহলে চোখের মাধ্যমে যেহেতু ধোঁকা দেওয়া সম্ভব নয়, তাহলে কানের মাধ্যমে সে ধোঁকা দিবে। এই ধোঁকাটা বিভিন্নভাবে দিতে পারে, তবে পায়খানার পরিবর্তে পেশাবের কথা এজন্য বলা হয়েছে কারণ পেশাবগুলো খুব সহজে ঢোকে। তো পেশাব যেমন কানের ভিতরে খুব সহজেই ঢুকে যায়, পায়খানা তো সহজে ঢুকে না। শয়তানের ধোঁকাকে পেশাবের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। পেশাব করলে যেমন কানের উপরে পেশাব করলে কানের ভিতরে ঢুকে যায়, শয়তানের যে ধোঁকা আছে এই ধোঁকাটাও তার ভিতরে সহজে ঢুকে যায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য সকল নামাজে জামাতের সাথে পড়া উচিত, ফজরের নামাজও জামাতের সাথে পড়তে হবে। কিন্তু এই ক্ষেত্রে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি ধোঁকা হলো শয়তান অনেকের কানে পেশাব করে দেয়। তো এই বিষয়টি সহিহ বুখারী শরীফের 1133 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো যে সেই ব্যক্তি ফজরে উঠতে পারে না, ঘুমিয়েই থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যালিকা রাজুলুন বালা শায়তানু ফি উজনি, সে এমন ব্যক্তি যে শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম দুই ধরনের মতামত দিয়েছেন। প্রথম মতামত হলো যে শয়তান বিভিন্ন কাজ করতে পারে, তেমনিভাবে সে পায়খানা পেশাব খাওয়া দাওয়া এগুলো করে থাকে, তো সেই হিসাবে সে পেশাব করতেই পারে। কিন্তু তাহাবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে আসলে এখানে রূপক অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে। যে শয়তান ধোঁকা দেওয়ার বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, চোখের মাধ্যমেও ধোঁকা দিতে পারে, কানের মাধ্যমেও ধোঁকা দিতে পারে। তবে সে যেহেতু ঘুমিয়ে আছে, তাহলে চোখের মাধ্যমে যেহেতু ধোঁকা দেওয়া সম্ভব নয়, তাহলে কানের মাধ্যমে সে ধোঁকা দিবে। এই ধোঁকাটা বিভিন্নভাবে দিতে পারে, তবে পায়খানার পরিবর্তে পেশাবের কথা এজন্য বলা হয়েছে কারণ পেশাবগুলো খুব সহজে ঢোকে। তো পেশাব যেমন কানের ভিতরে খুব সহজেই ঢুকে যায়, পায়খানা তো সহজে ঢুকে না। তো শয়তানের ধোঁকাকে পেশাবের সাথে তাসবিহ দেওয়া হয়েছে, যে পেশাব করলে যেমন কানের উপরে পেশাব করলে কানের ভিতরে ঢুকে যায়, শয়তানের যে ধোঁকা আছে এই ধোঁকাটাও তার ভিতরে সহজে ঢুকে যায়। তো শয়তানের ধোঁকা যেন আমাদের ভিতরে না আসে, শয়তান যেন আমাদের ক্ষতি করতে না পারে, এজন্য আমাদের ঘুমের আগে আমল করার দরকার, ওযু করে নামাজ পড়ে তারপরে ঘুমানোর দরকার, দোয়া করে ঘুমানোর দরকার, এবং ঘুম থেকে ওঠার পরেও দোয়া করার দরকার, যাতে করে এই শয়তানের এই আসরগুলো ধোঁকাগুলো কেটে যায় এবং ফজরের নামাজ পড়া এবং অন্যান্য নামাজ পড়া যেন আমাদের জন্য সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার এবং এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।